অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে এক সমৃদ্ধ রাজ্য ছিল অহংকারপুর। এই রাজ্যের রাজা ছিলেন রাজা বিক্রমসিংহ, বীর, ধনী, কিন্তু ভীষণ অহংকারী। তিনি মনে করতেন তার মতো শক্তিশালী ও জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নেই। প্রজাদের মঙ্গল নয়, নিজের নাম ও গৌরবই ছিল তার আসল লক্ষ্য। তার রাজপ্রাসাদ ছিল সোনা, রূপো আর হীরের আভায় ঝলমল করা এক দুর্গ, যেখানে দরিদ্র মানুষের প্রবেশ নিষেধ ছিল। একদিন এক বৃদ্ধ সাধু দরজায় এসে খাবার চাইলে রাজা তাকে অপমান করে দূর করে দেয়। সাধু কেবল বলেছিলেন, রাজা, যার অহংকার আকাশ ছোঁয় তার পতনও হয় গভীর খাদে। পরদিনই রাজা শিকারে বের হলেন হিমালয়ের গহীন জঙ্গলে। সঙ্গে বিশাল সৈন্যদল, ঘোড়া, হাতি ও হরিণ ধরার ফাঁদ। কিন্তু বনের ভেতর ঢুকতেই একটা অদ্ভুত কুয়াশা চারপাশে ছেয়ে যায়। সৈন্যরা একে একে হারিয়ে যেতে থাকে। রাজা দেখেন চারদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু একটা আওয়াজ, অহংকারের দামে রাজ্য হারাবি। 3 দিন 3 রাত হেঁটে অবশেষে রাজা এক গুহার সামনে পৌঁছান। সেখানে তিনি দেখেন এক রহস্যময় প্রাণী, অর্ধেক বাঘ অর্ধেক মানুষ। তার চোখে দৃষ্টি যেন 1000 বছরের জ্ঞান। প্রাণীটি বলে, আমি নিশান্ত, অরণ্যের রক্ষক। তুমি সেই রাজা যে নিজের অহংকারে জঙ্গল ধ্বংস করতে চেয়েছিলে। এখন তুমি বন্দী এই অরণ্যে, যতক্ষণ না তুমি নিজের অহংকার ত্যাগ করো। নিশান্ত যখন রাজাকে 3টি পরীক্ষা দেয়, তার মাঝে ত্যাগের পরীক্ষাটি সবচেয়ে কঠিন ছিল। সেই পরীক্ষায় রাজাকে যেতে হয় হিমালয়ের চূড়ায় অবস্থিত এক প্রাচীন মন্দিরে, যেখানে বাস করে এক কিংবদন্তি সিংহ, সিংহদেব। সিংহদেব কোনো সাধারণ সিংহ নয়। তার গায়ে ছিল রৌদ্রের মতো স্বর্ণালী কেশর, চোখ দুটো যেন আগুনে ঝলসানো সূর্য। তার গর্জনে কেঁপে ওঠে পাহাড়, আর কথায় ফুটে ওঠে প্রজ্ঞা। রাজা বিক্রমসিংহ যখন সিংহদেবের কাছে পৌঁছান, সিংহদেব বলেন, রাজা, ত্যাগ মানে কেবল কিছু দিয়ে দেওয়া নয়। ত্যাগ মানে নিজের সবচেয়ে মূল্যবান অহংকার বিসর্জন। তুমি কি পারো তোমার তলোয়ার, তোমার রাজসিক গর্বের প্রতীক, আমাকে সমর্পণ করতে? রাজা দ্বিধায় পড়ে যান। এই তলোয়ার তার পিতার কাছ থেকে পাওয়া যুদ্ধ জয়ের স্মারক।